সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে রবিবার, সকাল সকাল উঠে একটু চাও বানিয়ে নিলাম, আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে বাগানেও চলে এসেছি। তো দেখো, এই গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেছো, এক গাছ ফুল ফুটেছে, আর গাছটা এত সুন্দর লাগছে, গোল হয়ে হয়েছে দেখো। কারণ এই গাছে ফুলগুলো আমার তুলতে লাগে না, পাশেই একটা ছোটো টগরের গাছ আছে, সেটা বিশাল বড় গাছটা। ওই গাছেও এক গাছ করে ফুল ফোটে বলে এই গাছের ফুলগুলো আর তুলি না। আর এদিকে দেখেছো, নয়নতারা ফুলগুলো, অপরাজিতা ফুলগুলো কত ফুটেছে। তো আজকে মালি এসেছিলো বাগান পরিষ্কার করার জন্য। আমি বললাম আজকে আর পরিষ্কার করতে হবে না, জন্মাষ্টমীটা পেরোক তারপর করবে, কারণ গাছগুলো তো সব কেটে দেওয়া হবে, মনে করো ছেটে দিতে হবে, সেই জন্য আর তখন ফুল পাবো না। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এদিকে রান্না বান্না তো অনেক আগে হয়ে গেছে, এখন এইগুলো সব মাঝামাঝি করতে নিচ্ছি, এই যে গ্যাসের এগুলো। আর এদিকে বাসনগুলো সব জল ধরে গেছে, সেগুলো সব তুলে রেখে দিই। আর হাজব্যান্ড আবার কিছু বাজার টাজার করে নিয়ে এলো, তো সেইগুলো এখন গোছাতে আছে, সেগুলো গোছাবো। ওই শাল পাতা, তারপরে পুঁই শাক টাক নিয়ে এসছে, কুমড়ো পুঁই শাক এগুলো সব নিয়ে এসছে। আরও সব কিছু জিনিস এনেছে, ও দুধ এনেছে, এগুলো সব। দুধটা ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকি সব এখন গোছাতে আছে। এই বাসনগুলো রেখে দিতে দিয়ে এগুলো মাজা ঘষা করবো, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, ঘরটা ঝাড়ু দেবো, তারপর ওইগুলো সব গোছাবো। কারণ এদিকে আবার মেঘলা মেঘলা ওয়েদার করছে, জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি, একবার উল্টি পাল্টি দিয়েছি, কিচ্ছু শুকায়নি। আর আসলে আজকে প্রিয়া কাজ করতে হয়েছিল অনেক দেরি করে, সেই জন্য কাচাকুচিও অনেক দেরি করে হয়েছে, সেই জন্য শুকায়নি এখনো পর্যন্ত। তাও তো অনেক ভালো করে চিপে মেলেছে, তো রোদ নেই, তো রোদ নেই বলে শুকাচ্ছে না। তো যাই হোক, যতক্ষণ এই বৃষ্টি না নামছে ততক্ষণ থাক বাইরে, উল্টে পাল্টে বারবার দেবো, তাহলে হয়তো কিছুটা শুকিয়ে যাবে, তারপর তো বারান্দায় এনে মেলতে হবে। তো চলো এখন এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। একদম সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে গ্যাসের সব দেখলে জিনিসগুলো সব, গ্যাসের স্ট্যান্ড, বাসন কুসন যেগুলো ছিল সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর ঘরটারও একদম ঝাড়ু দিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছিল টিপ 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 করে, তা আবার কাপড় জামাগুলো তুলে এনে বারান্দায় দিলাম। আর শুকনো কাপড়গুলো ওই দেখো বিছানার মধ্যে রেখেছি, ওগুলো ভাঁজ করতে হবে। আর এদিকে আবার দেখছি এখন আবার রোদ উঠেছে, তো যাই হোক বারান্দায় দিয়ে দিচ্ছি, আর উঠানো দেবো না। তো চটপট তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো পরে। এই দেখো, এখানে আছে আলু সিদ্ধ, আর এটাতে আজকে অরহর ডাল করেছি, অরহর ডাল, মেথি পাতা এসব দিয়ে। আর এখানে আছে মাছের ঝোল, আর নিচে আছে ভাত, আর মেয়ের জন্য ডিম সিদ্ধ, ওই দেশি মুরগির ডিম একটা ছিল সেটা সিদ্ধ করে দিয়েছি। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। রান্নাগুলো দেখিয়ে দিলাম, এবার কাপড় জামাগুলো ভাঁজ করি। দেখো বন্ধুরা, একবারে রাতে চলে এলাম তোমাদের সামনে একদম খাওয়া দাওয়া রেডি করে। আর এদিকে আজকে মা এসছে, জানো তো, দিদির বাড়িতে ছিল বলেছিলাম তোমাদের, তো আজকে মা বিকেলে এসছে। একদিকে ভালো হলো, কালকে যেহেতু জন্মাষ্টমী, তাও একা হাতে আমাকে সব কিছু করতে হবে না, মাও হেল্প করতে পারবে। চলো এখন খাওয়া দাওয়া, মায়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজনে বসবো। হাজব্যান্ড জল নিয়ে এলো, তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়াতে কী আছে আজকে দেখে দিই।
এই দেখো এখানে আছে ছানার জিলিপি, রুটি, আর এটা সেদিন সেই চিকেনের আইটেমটা করা হয়েছে সেটা। তো চলো এই যে, হ্যাঁ এই যে মিষ্টিটা, ছানা জিলিপি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলোও সব গোছাগাছি করলাম। একদম রান্নাঘর পরিষ্কার করে নিলাম, কারণ কাল সকাল থেকে উঠেই তো সব রান্নাঘরে পুজোর জোগাড়ে সব কিছু করতে হবে। সেই জন্য একদম ধুয়ে পুছে সব কিছু রেডি করলাম। ঠাকুরের বাসনগুলো বের করলাম, সেগুলো ধোয়া মাজা করলাম। তারপরে ঝুড়ি টুড়িগুলো যেগুলো ঢাকা দেবো সেইগুলোও সব ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। যেগুলোতে সবজি বা কিছু কাটাকুটি করতে হবে বা করতে হবে সেই বড় বড় ঝুড়ি, ছোট ঝুড়ি সব ধোয়াধুয়ি করলাম। ধুয়ে টুয়ে তারপরে তোমাদের সামনে এলাম। আর এদিকে তো মাকে আর মেয়েকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম। তারপরে আমরা দুজনে বসলাম খেতে। মা আর মেয়ে শুয়েও পড়েছে, মেয়ে তো ঘুমিয়েও গেছে। কারণ সন্ধ্যের দিকে, মা তো বিকেল দিকে এসেছিলো। তারপরে বিকেল দিকে আসার পর সন্ধে জ্বালার পর একটু চা ফা করলাম, নিয়ে আমরা তিনজনে খেলাম। মেয়ে আর কিছু খায়নি, ও সিঙ্গারা খেয়েছিল। মেয়ে সিঙ্গারা খেয়েছিল আর মিষ্টি খেয়েছিল। আর মা চা খেলো, আর অল্প একটু মা মুড়ি খেয়েছে, শুকনো মুড়ি। যেহেতু ওষুধ খেতে হবে মাকে, সেই জন্য মা তো সিঙ্গারা টিঙ্গারা খায় না, আমিও সিঙ্গারা খাইনি, আর হাজব্যান্ড খেয়েছে সিঙ্গারা। ওই সব খেয়েছে। তারপরে খানিকক্ষণ গল্প টল্প করা হলো। এদিকে আমার গল্প করা হচ্ছে, এদিকে কাজও সারা হচ্ছিল। তো ওইসব করতে করতে তো তোমাদের সামনে তখন আর কিছু শেয়ার করা হয়নি। মেয়ে পড়াশোনা করে উঠলো। পড়াশোনা করে ওঠার পর তারপরে ওর আবার অনুষ্ঠান আছে না স্কুলে, তো সেই সব নাচ টাচ আছে, সেগুলো মাকে দেখাচ্ছিল। হ্যাঁ, কী গানের নাচ, কীরকম নাচ, তো মাকে দেখাচ্ছিল। তো এইসব করছিল, আর আমি ওইদিকে রান্নাঘরে দেখলাম রুটিটা তাহলে বানিয়ে নিয়ে রুটি বানালাম। রুটি বানিয়ে তারপরে মাদেরকে খেতে দিলাম। আমি দিলাম খাওয়ারটা আগে চুকিয়ে নিই, তারপরে সব পরিষ্কার একদম মুছামুছি করে ঠাকুরের বাসনপত্র ধোয়াধুয়ি করবো। ধুয়ে টুয়ে পরিষ্কার করে সব ঝুড়ি টুড়ি একদম রেডি করে রেখেছি। কারণ কাল সকালে উঠে একদম চান টান করেই লাগতে হবে রান্নাঘরে। হ্যাঁ, প্রত্যেক দিনই চান টান করে ইয়ে করা হয়, কিন্তু মনে করো যেহেতু পুজোর ব্যাপার, সেই জন্য তো এঁঠো কাটা কোনো কিছু করা হবে না। একদম ধোয়া পোছা করে একদম সব রেডি করে রেখেছি। হ্যাঁ, সকালে উঠে তখন একদম যা বানাবানি করা সব শুরু করতে পারবো। তো চলো, মা এসছে, একদিকে ভালো হয়েছে, আমার একটু হেল্প হবে। নাহলে একা হাতে সব পুরোটাই করা খুব কষ্ট হয়ে যেত। কারণ আমি তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা করতে পারবো না। হয়তো আমি কিছু করলাম, মা কিছু করলে, এরকম পাল্টাপাল্টি করে করতে পারা যাবে। হয়তো কোনো সময় আমি হয়তো একটু বসলাম, মা হয়তো কিছু বানাচ্ছে, বা আমি বানাচ্ছি, মা একটু বসলো, মাও একটানা দাঁড়িয়ে করতে পারবে না, কারণ মায়েরও পায়ের ব্যথা, মায়েরও শরীর ভালো নেই। সেই জন্য মাও অত পারবে না, আর আমারও তাই। সেই জন্য দুজনে মিলে করে নিতে পারবো। হ্যাঁ, যাক, চলো আর বেশি বক করবো না। এবার আজকে এই রুম থেকে ভিডিওটা শেষ করছি, কারণ ওইদিকে মা আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, মা এখনও ঘুমায়নি, এপাশ ওপাশ করছে দেখলাম। তো সেই জন্য আর ওইদিকে লাইটটা জ্বালাইনি, লাইট অফ আছে, সেই জন্য লাইট জ্বালালাম না। দেখলাম যে না, এইদিকে আজকে টুটুদাও নেই রুমে, তো এই দিকেই ভিডিওটা শেষ করি। হ্যাঁ, টুটুদা তো বাড়ি গেছে, কালকে ফিরবে। হ্যাঁ, সেই জন্য এই রুমেই এলাম। এখন যাব বেডরুমে, গিয়ে একবার লাইটটা জ্বালিয়ে চুলটা কেবল বেঁধে নেবো। চুলটা বেঁধে পাগুলো এত ব্যথা করছে, একটু মালিশ করবো, মালিশ করে তারপর ঘুমিয়ে পড়তে হবে। কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল হাজব্যান্ডকেও বাজারে যেতে হবে দুধ আনতে। বলেছি ফুলের মালা যদি পায়, ফুলের মালা আনতে। এমনিতেও আমার বাগানে এখন অনেক ফুল ফুটছে, তাও একটু কমে এসছে এবার। কারণ ওই যে টগর গাছগুলোতে না এবার পোকা লাগার মতন হয়ে এসছে। আজকে মালি এসেছিলো, তোমাদের বললামই, মালি এসেছিলো, কিন্তু মালিকে আজকে আমি বারণ করলাম, আজকে পরিষ্কার করবে বলছিল। আমি বললাম আজকে করো না, কারণ কাল জন্মাষ্টমী তো, তাহলে গাছগুলো ছেটে দিলে তাহলে ফুল আর পাবো না কালকে। তো সেই জন্য তুমি জন্মাষ্টমীর পরের দিন এসো, তাহলে যে কোনো দিন এসো তারপরে। বলো বেশ ঠিক আছে। আর আজকে যদি আমি গাছগুলো সব ছেটে দিই, বা যেগুলো একদম ইয়ে হয়ে গেছে ডালগুলো কেটে দিই, তাহলে তো ওগুলো তো আমি ফুল পাবো না। সেই জন্য বলো বেশ, আমি তাহলে পরে আসবো, বা জন্মাষ্টমীর পরের দিনই আসবো। আমার পরের দিন এসো, তাহলে প্রসাদ
খেয়ে যেতে পারবে। বললো বেশ দেখছি। নিয়ে আজকে আর বাগানটা পরিষ্কার করেনি। বাগানও অনেকটা নোংরা হয়ে গেছে, কারণ ঘাস আগাছা অনেক কিছু হয়েছে। আর তারপর ফুলের গাছের একবার ডালপালাগুলো, এই বৃষ্টি মিষ্টি হয়েছে না, ডালপালাগুলো এদিক ওদিক হয়ে গেছে। তো সেগুলো করবে, কাটাকুটি করতে হবে। তারপরে ওইদিকে যে কলা গাছে, কলা গাছ না কলা গাছের মতো যাই হোক কি একটা, ওই গাছগুলোর পাতাগুলো একদম নিচে নেমে গেছে কিছু কিছু, ওগুলো কেটে সব পরিষ্কার করবে। যাই হোক বাগানটাকে পরিষ্কার করতে হবে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি গিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।